না, আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আমাদের সাথে বিজিবি, র্যাবের প্রতিনিধি অফিসার আছেন। আমরা সবাই মিলে এই নিরাপত্তাটা কীভাবে হবে, আমাদের যে পরিকল্পনাটা যেটা আছে সেটাকে আমরা আরও রিভাইজ করে কোথায় আমাদের কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আর ভোটের দিন এবং ভোট গণনা শেষ করে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমাদের কার কী ধরনের ভূমিকা থাকবে, আমাদের নিরাপত্তার কোনো ধরনের সমস্যা হয় কি না, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনাদের অবজারভেশনগুলো আমাদের দিচ্ছে, আমরা আমাদের অবজারভেশনগুলো ওনাদের শেয়ার করছি। এখন বিশেষ করে ভোট গণনাকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বা ভোটকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের কিছু অবজারভেশন আমরা ওনাদেরকে লিখিতভাবে দিয়েছি, আর ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে দিয়েছেন নিরাপত্তা সংযুক্ত। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেহেতু এটা একটা বড় ক্যাম্পাস, বেশ কিছু খোলা জায়গা আছে, সেগুলোকে কীভাবে কর্ডন করা যায়। আর ভিতরে আমরা একটা ইনার কর্ডন বা একটা আউটার কর্ডন, আবার পেট্রোল এবং কেন্দ্রভিত্তিক যে সকল নিরাপত্তা, এই পরিকল্পনাগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। আমরা পুলিশের প্রায় 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা পালাক্রমে বিশেষ করে বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল বাইরে যে সকল আউটার কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। ক্যান্ডে মূল দায়িত্বে থাকবে পুলিশ, পাশাপাশি সেখানে থাকবে বিএনসিসি থাকবে। আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোলগুলোতে যেখানে ভোটারদের প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকজন থাকবেন। আমাদের পুলিশের 3 দিন ফুল ডেপ্লয়মেন্ট থাকবে। আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে, আমাদের ফ্রি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে, সেটা এখন থেকে আমাদের শুরু হবে। আর ভোটের কেন্দ্রিক 3 দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট থাকবে।